যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বিমানবাহী রণতরী এখন ইরানের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত এবার কি সত্যি বড় কিছু ঘটবে? যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে পারবে কি ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তার জন্য অঞ্চলটির দিকে তেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান ও মারণঘাতী ক্ষেপণাস্ত্র। প্রশ্ন হলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করতেই কি এমন জোরদার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের? মার্কিন এই রণতরীটি কতটা শক্তিশালী? ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির উত্তেজনা এখন তুঙ্গে। যদিও গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানে সরকার বিরোধী আন্দোলনে আটককৃতদের শাস্তি দেবে না দেশটির প্রশাসন, যার কারণে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পদক্ষেপ থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন শাসক। কিন্তু নিজের প্রতিশ্রুতিকেও যেন মিথ্যা প্রমাণ করছেন ট্রাম্প। ইরানের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পঞ্চম রণতরী, এমন তথ্যই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে কি এই রণতরী থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এগিয়ে যাচ্ছে ইরানের দিকে, যাতে রয়েছে বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যা অল্প কয়েকদিনের মাঝেই অঞ্চলটিতে পৌঁছাবে। শুধু তাই নয়, ইরানের সম্ভাব্য মিসাইল হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমও। এদিকে আটককৃতদের বিরুদ্ধে ইরানের সরকার কোনো ধরনের ব্যবস্থা নিলেই দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, আমাদের একটি রণতরী ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। হয়তো দেশটির বিরুদ্ধে আমরা কোনো সামরিক পদক্ষেপ নেব না। 22 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবুও প্রশ্ন থেকেই যায়, ইরানে সামরিক অভিযান চালাতে কি যথেষ্ট মার্কিন এই রণতরীটি? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওয়েবসাইটের এক তথ্য বলছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হল মার্কিন নৌবহরের পঞ্চম বিমানবাহী রণতরী। শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে সবসময় এই রণতরীটি প্রস্তুত থাকে, যা শত্রুপক্ষের চালানো আকাশপথের হামলা ঠেকাতে ব্যবহৃত হয়। এছাড়াও ভাসমান কিংবা উপকূলীয় লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালাতেও এই রণতরীটি ব্যবহার করে মার্কিন নৌবাহিনী। এখন প্রশ্ন হলো, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আসলে কি এমন আছে যা এটিকে এত শক্তিশালী করেছে? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড মার্কিন সামরিক বাহিনীর একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে পরিচিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটি, যাতে রয়েছে পঞ্চম প্রজন্মের F-35C লাইটনিং ও EA-18G গ্রোলার্স এর মতো প্রায় 90টিরও বেশি যুদ্ধবিমান এবং ক্রু ও সামরিক বাহিনীর সদস্য সহ প্রায় 5000 কর্মী। আরও আছে সি স্পাইরো মডেলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যেগুলো দিয়ে বিশ্বব্যাপী সামরিক শক্তি দেখাতে সক্ষম মার্কিন নৌবাহিনী। শুধু তাই নয়, রণতরীটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটি 2টি পারমাণবিক চুল্লির সাহায্যে তার চলাচলের চাহিদা পূরণ করে থাকে, যা জ্বালানি ছাড়াই প্রায় 20 বছরেরও বেশি সময় যাবৎ সমুদ্রপথে চলাচলে সক্ষম। সৃজন মাহমুদ, নিউজ 24।